দেখো আমি আবার রেডি হয়ে পড়েছি, এখনই পড়ার থেকে চলে আসবে। তো এখন আমি আবারও যাব শীতলা বাড়িতে। তো আমাদের এই 8টা দিন যে আমরা কিভাবে এনজয় করি, বিশেষ করে আমার কথা বলছি, আমি 8টা দিনই যাব। তো রাত্রে 9:30 বাজুক কি 10টা বাজুক, আধা ঘন্টার জন্য হলেও মানে আমি যাব। আমার কাছে খুব স্পেশাল, মানে লামডিং এর দুর্গাপূজার থেকেও শীতলা পূজাটা আমার বেশি ভালো লাগে, মানে আমি খুব এনজয় করি। এখন বাজে ঘড়িতে 8টা বাজার 5 মিনিট বাকি। এই দেখো সোনামাও চলে এসছে, ওর বাবা জাস্ট দিয়েই চলে গেল। আর এই যে ভাবলাম ওর বাবার সাথে যাবো, বাবা বললো আরেকখানে যাবে, এই কারণে আমাদেরকে নিয়ে গেল না, বললো তোমরা হেঁটে হেঁটে যাও, আমি পরে আসছি। আর তাড়াতাড়ি যাবো, কারণ কি আবার তাড়াতাড়ি মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসতে হবে। আর মেয়েকে আমি এই ড্রেস পরেই পড়তে পারি, যাতে একবারে এই ড্রেস খুলতে না লাগে। এই দেখো, তাহলে চলো আজকে মেলা থেকে কি কি কিনে চলো। আমাদের মানে বাড়ির মোড়টা আর কি, কালকে লাইটটা জ্বলেনি, তো আজকে জ্বালিয়েছে। দেখো কি ভালো লাগছে, পুরো জায়গাটা দেখো আলো আলো হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে না মা। এখন মেয়ে মিকি মাউস চড়ছে, দেখো ওর মেলাতে আসা মানে মিকি মাউস চড়া। এই যে মেলাতে ঘুরতে ঘুরতে দেখো কার সাথে দেখা হয়েছে, এই যে টুম্পা রানী আমাদের, আর টুম্পা রানী মেয়ে। তিনটা ওর চড়া হয়ে গেছে, প্রথমে ছিল মিকি মাউস, তারপরে ছোট নাগরদোলা, ড্রাগন, এখন দেখো বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। এই দেখো তো এখন দিবাকর দেখি নিশানা ঠিক লাগাতে পারে কি পারে না। পারল না, এ রাম, 2টা নিশানা ওর ছুটে গেল, এবারটা পেরেছে। এখন আমরা রেস্টুরেন্টে এসছি, এই যেরকম উপর থেকে নিচের ভিউটা। প্রথম দিনই মানুষের এত ভিড়, ভালোই ভিড় হয়েছে। এখন বাজে ঘড়িতে 9টা 20। ওই যে ওর বলে কি লাগবে, ওই যে ওর বাবাকে দেখলে ওর জিতটা একটু বেশি করে। ভেজ ফ্রাইড রাইস, আইদিকে ডিমের কারি, আর আমার মেয়ে নিয়েছে চিকেন পকোড়া। কিভাবে কি করে দেখাও, করতে পারি না আমি, কিভাবে কি করে এগুলা আমি নিজেও জানি না। এদিকে আসো, কি কিনছে এটা দেখো, ক্যামেরা। এটা ও আচ্ছা ক্যামেরা, এটা তো চাবির রিং মা, এটা দিয়ে তুমি কি করবে? এটার মধ্যে আমি ঘুমাবো, তারপরে লাইট জ্বালাবো। ও ঘুমাবে, লাইট জ্বালাবে। দেখো আমার মেয়ে বুদ্ধি।